আপনি যদি বাঙালি হন তাহলে চুপচাপ চোখটা বন্ধ করুন আর একবার মনে করুন গরম গরম ধোঁয়াটা ভাত, তার উপরে হালকা করে সোনামুগের ডাল আর আলু পোস্ত। পুরো ব্যাপারটাই সহজ। আর যদি বাঙালি না হন তাহলে আমার ইমোশনটা এত তাড়াতাড়ি বুঝতে পারবেন না। সেই জন্য রেসিপিটা পুরোপুরি দেখতে হবে আর কোনোদিন লাঞ্চে চটপট বানিয়ে ফেলতে হবে। বাঙালি অবাঙালি সবাই বানাতে পারে। আমার মনে হয় সবাই কিন্তু এই আলু পোস্তটা সেরা লাগবে। তো এইসব কমফোর্ট ফুডের নাম বলার পর আর দেরি করতে নেই, চটপট রেসিপিটার দিকে মনে। চলো, তো আমি এখানে প্রথমেই নিয়েছি 3টে বেশ বড় সাইজের আলু। আর যেহেতু এটা শীতকালীন আলু, অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর খোসাগুলো সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। একটু বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখলে হয় কি, জল থেকে তুলে আলুটাকে জাস্ট একটা সিম্পল চামচ দিয়ে একটু ঘষলে খোসাটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। সব আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে ফেলার পর আলুগুলোকে আবারও জলেই রেখে দেব। আর তারপর আলু কেটে নেব। আলু মোটামুটি মাঝারি সাইজের কিউব করে কাটলেই আলু পোস্তর জন্য একদম পারফেক্ট। যারা সিম্পলি সবসময় রান্না করে থাকেন তাদের কাছে তো এটা কোনোই ব্যাপার নয়, কিন্তু যারা একেবারেই নতুন রান্নাঘরে আসছেন তারা এই আলুর মাপটা একটু দেখে নেবেন। কেটে রাখা আলুগুলো এরপর আবারও একবার জলের মধ্যে দিয়ে দেব। আর এবার বেরেস্তা বানানোর জন্য আমি মোটামুটি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। আর এরপর সিম্পল একটা পেস্ট বানানোর জন্য 1.5 চা চামচ মতো সাদা তিল, 2 চা চামচ মতো পোস্ত আর 5 থেকে 6টা মতো কাজু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো আর তারপর পেস্ট বানিয়ে নেব। চলো, তো এরপর কড়াতে দিয়ে দেব সাদা তেল আর তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভেজে নেবো বলতে বেরেস্তা বানিয়ে নেবো আর কি। আপনারা যদি আলু পোস্ত একটু বেরেস্তা না দিতে চান সেক্ষেত্রে এই ব্যাপারটা একেবারে স্কিপ করে দেবেন। তবে আমার মনে হয় যদি নিরামিষ দিনে না বানান তাহলে বেরেস্তা একটু দিলে ভালোই লাগবে। পেঁয়াজ মোটামুটি বেশ ভালো করে একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর সেটা কড়া থেকে তুলে নেব। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বেরেস্তা এমনিতেই বেশিক্ষণ ঝরা ঝরা হয়ে যাবে। চলো, তো এরপর কড়াতে খানিকটা তেল বেঁচেই আছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল আর তারপর তার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি কালো জিরে। আর জিরে একটু ভাজা হয়েছে বুঝলেই কেটে রাখা আলুগুলো তার মধ্যে সম্পূর্ণটাই তুলে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে প্রায় মিনিট 4 সময় ধরে আলুটাকে একটু ভেজে নিতে হবে। এরপর আলুটা একটু ভাজা রং ধরলেই দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে আলুটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু খানিকটা সিদ্ধ হয়ে আসছে। আমি যতটা জানি আলু পোস্ত কিন্তু বেসিক্যালি খুলনার একটা ডিশ। আর তারপর এপার বাংলা ওপার বাংলা সব বাঙালিদের কাছে এটা তো কতটা একটা কমফোর্ট ফুড সেটা আর আলাদা করে আমি বা করবো। ভাবো দেখি একবার পর্তুগিজ ছিল আর আকবর চাষ করেছিল এই পোস্ত, দুটোকে মিলিয়ে মিশিয়ে আমরা কত দারুণ একটা খাবার আবিষ্কার করে ফেলেছি। হ্যাঁ, বুঝতে পারছি বাঙালি বলে গর্ব হচ্ছে খুবই নিজেদের। ঠিক আছে, চলুন আপাতত রান্না এই কনসেপ্ট। আর যখন বুঝবো আলু মোটামুটি 75% সেদ্ধ হয়েই এসেছে তখন ঝালের জন্য দিয়ে দেব 4টে মতো গ্রেট করা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সাদা তিল, পোস্ত আর কাজুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেইটা। এই পেস্টটা যদি আলু সেদ্ধ হওয়ার বা ভাজা হওয়ার খুব একটু আগেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তর স্বাদটা অনেকাংশেই নষ্ট হবে। ব্যাস, এবার আর কি এই মিশ্রণটার সাথে আলুটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি এই পেস্টটার সাথে আলুটা যাতে সুসম্পর্ক তৈরি করতে পারে তার জন্য মিনিট 2 কিন্তু সময় দিতে হবে। আর তারপর দিতে হবে অল্প একটুখানি কুসুম কুসুম গরম জল। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই খুব অল্প হবে। ব্যাস, এবার আলুটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য আরও মিনিট 5-6 সময় ছেড়ে দিতে হবে। যেহেতু এটা আলু পোস্ত তাই আলুটা অন্যান্য যে কোনো তরকারি থেকে একটু বেশিই সেদ্ধ হবে। এরপর লক্ষ্য করবেন আলু যখন একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর ছড়িয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এতে আলু পোস্তর ফ্লেভারটা খুবই অসাধারণ আসে। তারপর আর কি গরম ভাত, লাউ দিয়ে মুসুর ডালের সাথে পরিবেশন করব গরম গরম আলু পোস্ত। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর যে কোনোদিন বাড়িতে লাঞ্চে অবশ্যই ট্রাই করুন গরম গরম ধোয়া ওঠা ভাত, সোনামুগের ডাল আর এই আলু পোস্ত।
কিন্তু তার আগেও যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে লাইক করে দিন, খুব ভালো লাগে কাছের মানুষের সাথে শেয়ার করে দিন। আর যেটা করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এইরকম সব রেসিপি আর কথা নিয়ে আমরা আপনাদের কাছে চটপট পৌঁছে যেতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজ তবে এই পর্যন্তই।